ললিতা ও মাই ডার্লিং। চুপ করবেন। ললিতা এই ও মাই ডার্লিং। এই আপনি গান গাইছেন কেন? আবার নাচছেন? নিরুদা প্লিজ নিরুদা। ললিতা আপ টু। এই কি করছেন বলুন তো? বলছি না এসব ভালো লাগছে না। ললিতা কেন আপনি সোলা সাবন আপনি কেন আজকে নিরুদা। আই আই খাতা নামুন, গান গাইবেন না, একদম গান গাইবেন না। আপনি নামবেন হাত থেকে, নামুন। আপনি নামবেন না, আমি উঠবো। দেখাচ্ছি আমি আজকে। দেখো নিরুদা আপনি দাঁড়াবেন। দেখো নিরুদা তুমি কি এইভাবে দাঁড়াতে পারো না? তুমি না আমার টাইগার শ্রফ। ওরে বাবা আপনাকে আমার আমি টাইগার শ্রফ আমাকে এইভাবে ছাড়বো না। সত্যি আপনি না পারেনও বটে। আপনিও। একটা কথা জিজ্ঞেস করবো? আপনি ছাদে যাচ্ছিলেন কেন? ওখানে তো ভূত বুড়ি থাকে, একটু ভয় পান ভূত বুড়িকে। বললাম তো চিন্তা হচ্ছিল। কিসের চিন্তা? বারে ওই ভূত বুড়িটা যদি আপনার কোনো ক্ষতি করে দেয়। আর হ্যাঁ, বারবার মরে যাওয়ার কথা বলবেন না, আমার একদম ভালো লাগে না। আচ্ছা নির্ভীক বাবু, কোন কথাটা আপনার বেশি খারাপ লাগে? আমি মরে যাওয়ার কথা বললে, নাকি ললিতাকে নিয়ে খেপালে? সে এখন আপনি যদি দুটোর মধ্যে কোনো একটাকে বেছে নিতে বলেন, তাহলে আমি বলবো আপনি ললিতাকে নিয়ে যত খুশি খেপান, সেটা মেনে নেব। আর হ্যাঁ, ওই কথা আর কোনোদিনও মুখে আনবেন না, বলুন। এবার আমি একটা কথা বলি, শুনুন। বলছি এবার একটু সাবধান হন না প্লিজ। কেন? কেন মানে? ওই ভূত বুড়িটা এখন ক্ষেপে আছে, যুদ্ধ টুদ্ধর কথা বলছে। যদি আপনার কিছু হয়ে যায়, তাই বলছি আজকের পর থেকে না উপরে একা একা যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে কাকে সঙ্গে করে নিয়ে যাই বলুন তো? আপনি তো ভিতর ডিম। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে উপায়? আচ্ছা, আপনার থেকে কিছু সাহস আমাকে ধার দিতে পারেন না? আপনি আমার থেকে সাহস ধার নেবেন? আপনি না নির্ভীক বাবু পারেন না। শুনুন, আমি ফ্রেশ হয়ে আসছি, আপনি ঘুমিয়ে পড়ুন, কাল আপনার অফিস আছে না? এই মেয়েটার রিমোট কন্ট্রোল কি কারোর হাতে আছে? যখন তখন মত বদলে যায়। কি সুন্দর হাসছিল। রিমোট কন্ট্রোল তো সকলে রিমোট কন্ট্রোল, এবারে আমি দাবা মুড়ে আর প্রথম বোমটা ফাটবো তোর অফিসে। আমি যাবো তোর লগে সেখানে। আপনি যদি যুদ্ধ শুরু করেন, তাহলে এই লড়াই আমিও ছাড়বো না। তবে তাই হোক, আমি ধ্বংস করি, তুই নতুন করে পরিবার গড়তে পারোস কিনা দেখ। আমি প্রায়শ্চিত্ত চাইতেছি না, আমি প্রতিশোধ চাই, শাস্তি দিতে চাই। আমার শত্রু মরছে, তার বংশ তো আছে, তারাও আমার শত্রু। আমি সকলের শেষ করব, সকলের ক্ষতি করব। বাবা, আমি তোমাকে কথা দিয়েছিলাম বাবা, আমি জিতবো, কিন্তু কি করবো এখন কিছু বুঝতে পারছি না, জানো তো। এতদিন না বুদ্ধিমাকে অন্যরকম লাগতো, কিন্তু আজকে না সবটা জানার পর আমার সত্যি মনে হচ্ছে উনি ভয়ানক কিছু একটা করে দেবেন। তুই যে সবাইকে ভালো রাখতে পারিস, সেটা আমার থেকে ভালো আর কে জানে বল।
শুনুন বেয়া, আমার মেয়ে কোনোদিন কোনো খেলায় হেরে যায়নি, আজও ও হারবে না, দেখে নেবেন আপনারা। শোন মা, যতক্ষণ না শেষ হবে খেলা, এই বাড়ি ছেড়ে এক পা তুই নড়বি না। বুড়ি, তুমি যাই করো না কেন, যতই বাড়াবাড়ি করো, যাই ট্যাফু করো, আমিও তোমাকে বলছি, তোমার সব প্ল্যান না আমি ঠিক বানচাল করবো। দেখো, আমার পরিবারকে আমি ঠিক বাঁচাবই। আচ্ছা, আপনার থেকে কিছু সাহস আমাকে ধার দিতে পারেন না? সত্যি আমি তো ভাবতেই পারিনি চুনি রাজির বিয়েটা দিয়ে দিতে পারলো। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম, ভেবেছিলাম ওই ভূতটার উৎপাতে আর কোনোদিন মেয়ের বিয়েটা দিতেই পারবো না। আর আমি নিজের কথাই বা বলছি কেন, বাড়ির কেউই তো আর ভাবতে পারেনি যে রাজির বিয়েটা হবে। তাই হয়তো কেউ উদ্যোগও নেয়নি, কিন্তু চুনি তো ভাবলো একটা বাইরের মেয়ে হয়ে। খুব কপাল করে একটা ছেলের বউ পেয়েছিস ছোট, যত্ন করে রাখ। বলছি, বাবা জেঠুমনিদের চাকি দেওয়া হয়ে গেছে? ই বাবা, না না দেবো, একদম রেডি আছে, ভুলে গেছিলাম। মেজমা, আপনি আমাকে বলুন কোথায় আছে, আমি দিয়ে আসছি। ও আচ্ছা, ওই যে ওখানে যাও। হ্যাঁ দে। আচ্ছা চুনি, সকাল সকালে সে খোঁজ খবর না নিয়ে চাটা তো নিজেও বানিয়ে ফেলতে পারো। এত তো ঢাল তলোয়ার ঘুরিয়ে বেড়াও সারাদিন ধরে, একটু হাতা খুন্তি নাড়লে কি তোমার জাত যাবে? ওর কি করার দরকার ছোট, আমরা তৈরি করে দিচ্ছি, ও নিজে নিয়ে গিয়ে নাম কিনবে। এই জন্যই না সকাল সকাল গরম তেলে কিচ্ছু ভাজতে নেই, হাওয়া একদম গরম হয়ে যায়। না না দিদি, নাম কেনার জন্য ওর চা করার দরকার নেই, ও যা করেছে। এই মেজদি শোনো, কি করেছে? হ্যাঁ, কি এমন করেছে ও? ভূতের সঙ্গে শাট করে তোমাকে উদ্ধার করেছে তো? তা সে তো করতেই পারে, ওর তো ভূতের সঙ্গে ওঠা বসা। না, চাটা নিয়ে তাড়াতাড়ি পালাই বাবা। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় যে ও নিজে মানুষ কিনা। কোনদিন দেখবো আমার ছেলেটার ঘাড় মোটকে রেখে দিয়েছে। ছোট, কি বাজে বকছিস? নির্ভীক বাবু ঠিকই বলেছিলেন, জ পলায়তি সজীবতী। আচ্ছা, ভূতিমা তো বলেছে সকলের ক্ষতি করবে, এই কথাটা কি জানিয়ে দেবো? না বাবা থাক, এখন আবার সে কথা বললে বলবে আমি ভূতের সাথে প্ল্যান করে কোনো কারণে এইসব করছি। যখন হবে তখন দেখা যাবে। কি হলো, যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়েছো কেন? পাঁজিতে শুভ সময় আসেনি বুঝি? ছোট, সবটাতে তোর বাড়াবাড়ি। এই মেজদি শোনো, ও না আমার ছেলের বউ, আমার যা ইচ্ছে হবে ওকে তাই বলবো, ঠিক আছে? তুই আমাকে এই কথাটা বলতে পারলি? তাই বুঝি ললিতা, এত চিন্তা তোমার? তা সেদিন এত চিন্তা কোথায় ছিল গো, যেদিন তুমি অফিসে তোমার নিরুদার জন্য এরকম তেলে ভেজে চাপচাপে করে কড়াইশুটির কচুরি নিয়ে গেছিলে? সেদিন তোমার মনে হয়নি যে এটা খেলে তোমার নিরুদার শরীর খারাপ হতে পারে? আজও নিরুদা এটাই খাবে। না, খাবে না, নিরুদা স্যালাড খাবে। নিরুদা কচুরি খাবে, স্যালাড খাবে, কচুরি খাবে, স্যালাড খাবে। চুরি বান্না